হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর দেখো আজকে এত মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই সুন্দর কুকিজগুলো বা এই সুন্দর বিস্কিটগুলো। দেখো কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতে এত বেশি মজার হয়েছে, না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর হ্যাঁ, এগুলো কিন্তু গ্যাসের চুলায় বানানো। একদম মুচমুচে হবে আর একদম পারফেক্ট হবে। এটা তোমরা সংরক্ষণ করতে পারবে ১ থেকে ২ মাসের মতো। দেখো কতটা সুন্দর হয়েছে। চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব ১/২ কাপ পরিমাণে চিনি। চিনিটাকে প্রথমেই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি যেহেতু আজকে মাত্র একটা ডিম দিয়ে এই বিস্কুটগুলো বানাচ্ছি, তাই এখানে কিন্তু চিনির পরিমাণটা ১/২ কাপ দিলাম। তোমরা যদি এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দাও, সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণও ঠিক এই মাপেই বাড়িয়ে দিতে হবে। মানে ২ টা ডিম দিলে ১ কাপ পরিমাণ। আর যদি ৩ টা ডিম দাও, সেই ক্ষেত্রে কিন্তু চিনি দিতে হবে ১.৫ কাপ পরিমাণ। তো মাপগুলো মাথায় রাখবে। মাপটা যেন ঠিক থাকে। যেকোনো বেকিং আইটেম করার সময় তোমাকে মাপটা ঠিক রাখতে হবে। তাহলে দেখবে পারফেক্ট হবে। তো দেখো এখানে প্রথমেই একটা বোলের মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়াটা। আর এর মধ্যে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু নেড়ে-চেড়ে মিশিয়ে নিতে হবে ৩ থেকে ৪ মিনিটের মতো। এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যেহেতু গুঁড়া করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না। তোমাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এভাবেও একটু সময় নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে পারো। তো দেখো খুব ভালোভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ১ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। ৳১০ প্যাকেটের ১ প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে বেকিং পাউডার আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা। মানে ২ টাই আমি এখানে ব্যবহার করছি কিন্তু পরিমাণে খুবই অল্প। বলতে পারো 1/4 চা চামচের থেকেও কম পরিমাণ। দিয়ে দিলাম এখানে প্রায় ২ টেবিল চামচের মতো কোকো পাউডার। যেহেতু এখানে কোকো পাউডার দিয়েছি তাই এখানে আমি চকোলেট এসেন্সটা দিয়েছি। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু চাইলে এটা কোকো পাউডার ছাড়াও বানাতে পারবে। ভ্যানিলা ফ্লেভার দিয়েও বানাতে পারবে। আবার চাইলে কোনো রকম ফ্লেভার ছাড়া চিনির সঙ্গে শুধুমাত্র দিয়ে দিবে ২ টা এলাচ। মানে চিনিটা যখন ব্লেন্ড করবে ২ টা এলাচ দিয়ে দিবে। তাহলে কিন্তু এখানে আর কোনো কিছুই লাগছে না। তো আজকে আমি কোকো পাউডার দিয়ে বানাচ্ছি কারণ আমার ছেলে এটা খেতে বেশি পছন্দ করে। তো তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনোভাবেও কিন্তু বানাতে পারবে। মানে ২-১ টা উপকরণ না থাকলে অন্যভাবেও বানাতে পারবে। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়েছি প্রথমে। এখানে কিন্তু এক্সট্রা করে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। লাস্টে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তো এখানে ১ টেবিল অথবা ২ টেবিল চামচের মতো তেল দিবে যতটুকু লাগে তোমাদের এই খামিরটা করতে। যদি দেখো যে এখানে আরো কিছুটা পরিমাণে ময়দা লাগবে সেক্ষেত্রে তোমরা এখানে আরো কিছুটা পরিমাণে ময়দা এড করতে পারো। দেখো খুব ভালোভাবে কিন্তু একটা খামির আমি তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু খামিরটা হাতে বারবার লেগে আসবে। তো হাতটাকে আমি একটু ক্লিন করে তারপরে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো হাতটা ক্লিন করে নিয়েছি। আর ওপর থেকে একটু তেলও মাখিয়ে নিচ্ছি। যেন এটা বোর্ডের গায়েও না লেগে যায়। তো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এটাকে একটুও রেস্টে রাখিনি যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া আছে। তাই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে আমি বিস্কুটগুলো বানিয়ে নিবো। তো তোমরা চাইলে কিন্তু এভাবে ন্যাপিড দিয়ে লম্বা করে কাট করেও বানাতে পারো। মানে যেকোনো ডিজাইন তোমরা বানাতে পারো। তো আমার হাতের কাছে যেহেতু এত সুন্দর একটা কুকি কাটার আছে, ভাবলাম তাহলে আমি এই কাটারটা দিয়ে বানিয়ে নেই। তোমাদের পছন্দ মতো তোমরা যেকোনো ডিজাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি কিন্তু বিস্কুটগুলো একটু মোটা করেই করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শেপ কেটে নিয়েছি। আর এখন এখান থেকে ধীরে বের করে নিব। বের করার সময় একটু সাবধানে বের করতে হয়। তাহলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শেপ এসেছে।
তো এই পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আর এটা যেহেতু বেকিং আইটেম তো তোমাকে কিন্তু মাপটা বারবার বলে দিচ্ছি আমি সবকিছুর মাপটা যেন ঠিক থাকে। চাইলে কিন্তু তোমরা এখানে ১ চিমটি পরিমাণ লবণ এড করতে পারো বা যারা নোনতা বিস্কিট খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে চিনির পরিমাণ কম দিয়ে লবণের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে নোনতা করেও খেতে পারো। সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে। তো দেখো এইখানে কিন্তু আমি সবগুলো বিস্কুটই এভাবে বানিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে। আর বিস্কুটগুলো যেহেতু বেক করব অবশ্যই যেটার মধ্যে তোমরা বেক করবে একটু ফাঁকা ফাঁকা করে রাখবে, তাহলে কি হবে এটা যখন ফুলে যাবে তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তাই অবশ্যই কিছুটা পরিমাণে দূরত্ব রেখেই কিন্তু রাখতে হবে। তো দেখো এইখানে পুরোটা আমি বানিয়ে নিয়েছি। তো একটা প্লেটে কিন্তু আমার হয়নি। আমি একটা স্টিলের প্লেটে কিন্তু ১ম এ তেল ব্রাশ করে তারপরে বিস্কুটগুলো রেখেছি। আর এখানে একটা কেক মোল্ডের মধ্যেও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। মানে একটার মধ্যে যদি সবগুলো দিয়ে দেই সাজিয়ে তাহলে একটার সাথে আরেকটা লেগে শেপটা নষ্ট হয়ে যাবে। তাই আমি ২ টার মধ্যে একটু ফাঁকা, ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে বেক করে নেওয়ার পালা। এর জন্য ১ম এ একটা প্যান ১০ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। নিচে কিন্তু বালু, লবণ কোনো কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র একটা স্ট্যান্ড আছে যেন নিচে থেকে পুড়ে না যায়। তো এখন ধীরে, ধীরে আমি এটা বসিয়ে দিব। বিস্কুটগুলো হতে যে খুব বেশিক্ষণ সময় লাগে বিষয়টা কিন্তু এমনও না। তোমরা জাস্ট এটাকে ৪০ মিনিটের মতো বেক করে নিবে। সময় একেকজনের একেক রকম লাগতে পারে। তো ১ম পর্যায়ে যখন তোমরা এটা চেক করবে তখন কিন্তু একটু নরম, নরমই থাকবে। এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। তো ১ম এ নরম, নরম দেখে মানে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটা নামিয়ে কিছুক্ষণ রাখবে, ঠান্ডা হবে তারপরে দেখবে এটা এমনিতেই শক্ত হয়ে যাচ্ছে। তারপরে ন্যাপি দিয়ে হালকা করে একটু চাট দিলেই কিন্তু এগুলো প্লেট থেকে উঠে আসবে। দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমাদেরকে আমি সাউন্ডটা শোনাতে পারছি না। তারপরেও দেখো মানে খেতে এটা বিশেষ করে এত মজার হয়েছে, এটা না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাসায় ট্রাই করে বলবে তোমাদেরটা কেমন হয়েছে। বা আমাকে কিন্তু তোমরা বানিয়ে ছবিও পাঠাতে পারো। আর এটা বানানোর সময় যদি কারো মনে কোনো প্রশ্ন ওঠে অবশ্যই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। কোথাও কোনো প্রবলেম থাকলে আমি কিন্তু চেষ্টা করি একদম অথেন্টিক রেসিপিটাই তোমাদেরকে দেওয়ার। আমি কিন্তু রেসিপির মধ্যে কোনো কিছু স্কিপ করি না। একদম A to Z সকল টিপসই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।